আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে খুবই মজাদার একটা রেসিপি করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি প্রথমে জিরা দিয়ে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম। তারপরে এখানে পানি দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদ, তারপরে আদা রসুন বাটা আর জিরার গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি আলু এখানে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম, সেটাই এখন অ্যাড করে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, আর কি গরম পানি, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর তরকারিতে গরম পানি অ্যাড করে দিলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয় না, আর আমি মনে করি স্বাদটা আরও বৃদ্ধি পায়। তারপর এখানে শুটকি দিয়ে দিলাম, আর এই শুটকি মাছগুলো আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে শুটকি দেওয়ার পর শুটকিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন যেটা অ্যাড করে দিলাম আমার মোস্ট ফেভারিট একটা শাক, মিষ্টি কুমড়া শাক আর কি। আপনারা কে কী শাক নামে চিনেন জানি না, তবে আমি মিষ্টি কুমড়া শাক বলি। আর এই শাকটা খেতে ভীষণ মজা লাগে। তারপর শাকটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। শাকটা থেকে পানিও উঠেছিল, কিন্তু সেই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়নি আর কি। আমি যেহেতু শাক আগে থেকে ধুয়ে একদম চালনিতে পানি ঝরানোর জন্য দিয়েছিলাম আর কি, সম্পূর্ণ পানিটা ঝরে গেছে। এই জন্য আর কি শাক থেকে যতটুকু পানি উঠেছে সেটা দিয়ে সিদ্ধ হয়নি ডাটাগুলা। মূলত আমি আর একটু পানি অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এখন শাকটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়ার পরে পানি উঠে গেছে অলরেডি। তো এখন শাকটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আর এভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর যদি শীতের দিনে রান্না করেন তাহলে তো কথাই নেই, আগের দিন রান্না করে রাখবেন, পরের দিন সকালে খাবেন গরম ভাতের সাথে, কি যে স্বাদ। তো দেখেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আর আমি যে রান্না করতেছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম যা বলার মতো না। যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এই রান্নাটা যদি আরেকদিন করতে পারি তাহলে খুবই ভালো লাগবে, কিন্তু এই শাকটা সচরাচর পাওয়া যায় না আর কি। তো আমি একটু পানিটা টানার জন্য আর কি আর একটু ভেজে নিচ্ছি, যাতে করে পানিটা একটু টেনে যায়। আমি ঝোল ঝোল রাখতে চাচ্ছি না, একদম ভাজা ভাজা করতে চাচ্ছি আর কি। তো এই জন্য পানিটাকে একটু টেনে নিলাম, সম্পূর্ণ পানিটা। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছিল। আর শুটকিটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা অনেকেই শুটকি পছন্দ করেন না, বাট আমার কাছে শুটকিটা ভীষণ মজা লাগে। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়েমি লাগতেছিল। যতটা না ইয়েমি লাগতেছিল দেখতে, খেতে কিন্তু তার থেকে ভীষণ মজা হয়েছিল। আপনারা এই শাকটা কে কে খেতে পছন্দ করেন আর এভাবে কে কে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকে দেখি মাছ দিয়ে রান্না করে, বাট আমি শুটকি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে দেখতে, যতটা সুন্দর ততটাই খেতে মজার। তো আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারা রান্না করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো অবশ্যই আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর এরকম মজার মজার সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে, বুঝতে পেরেছেন? আমার পাশে থাকতে পারলে আপনারা এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখবেন। আল্লাহ হাফেজ।